আজকে আমরা অ্যাকাউন্ট করব লিওনার্দো এআই। লিওনার্দো এআই এই সাইডে আমরা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করে এখান থেকে আমরা জেপিজি ডিজাইন রেডি করব। গেট স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে লেটস গো। এটা আমার আগে লগ ইন করা ছিল বলে অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, আপনারা একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তা এইখান থেকে আমার এখানে দেখেন 150 কয়েন আছে, এটাতে কিছু ডিজাইন করা যাবে। তারপরে হচ্ছে পেইড ভার্সন, মানে পেইড চালাইতে হবে। তা আমরা এখান থেকে যে কয়টা ডিজাইন দেয় কিছু ডিজাইন করি। তা আমরা ডিজাইন করার জন্য আমরা একটা প্রম্পট নিয়ে আসবো। সেই প্রম্পটটা আমরা কোথা থেকে নেব এবং কি ডিজাইন করব। তা এটা হচ্ছে এপ্রিল, দেখি জুন মাসে কি ডে আছে। জুন মাসে এখানে অনেক ডে আছে, এখান থেকে আমরা হচ্ছে কোন ডেটা নিয়ে কাজ করব, স্পেশালি ডে কোনটা আছে। আচ্ছা, আমরা এই ডেটা নিয়ে কাজ করি, ইন্টারন্যাশনাল ডে অফ। আচ্ছা, আমরা ওয়ার্ল্ড মিউজিক ডে নিয়ে কাজ করি, ওয়ার্ল্ড মিউজিক ডে। এটা হচ্ছে জুনের 21 তারিখে। হ্যাঁ, তা আমরা একটু ইমেজে যাই, এখান থেকে আমরা ডিজাইনগুলো একটু দেখি। তা এইখানে কিন্তু ওয়ার্ল্ড মিউজিক ডে, তারপরে জুন মাসে আর কি কি আছে। দাদা মাদার ডে আমরা হচ্ছে মাদার ডে নিয়ে কাজ করি। তা আমরা হচ্ছে মাদার ডে নিয়ে কোন ধরনের ডিজাইনগুলো করব, আমরা একটু অ্যাডোবি স্টকে যাই। আমরা অ্যাডোবি স্টকে আসার পরে মাদার ডে লিখে সার্চ করি, মাদার ডে। মাদার ডে লিখে সার্চ করার পরে এখান থেকে আমরা কোন ডিজাইনটা নেব, প্রথম দিকে ভালো তো ছিল, এই যে দাদা ইংলিশ গুলো যে আছে ওগুলো নিতে পারবো না? হ্যাঁ সবই নিতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে হচ্ছে আমরা এই এই রিলেটেড ডিজাইন নিয়ে কাজ করি। তবে এখান থেকে হচ্ছে মোস্ট রিসেন্টে ক্লিক করে নতুন কি ডিজাইন আসছে। এই যে এইগুলো কিন্তু টি শার্ট, যখন আমি টি শার্ট ডিজাইন শেখাবো না, তখন যে এই সব ডিজাইন নিয়ে কিন্তু কাজ করব আমরা। এদের লেখার টাইপোগ্রাফি, এই টি শার্ট নিয়ে কিন্তু আমরা কাজ করব। এইগুলো তারপরে যে এইগুলো এগুলো নিয়ে কিন্তু কাজ করব টি শার্ট ডিজাইন যখন শেখাবো। তো এখন মাদার ডে নিয়ে আমরা যে ডিজাইনগুলো নেব, হ্যাপি মাদার ডে। ওকে, আমরা এই ডিজাইনটার প্রম্পটটা বের করব। দাদা ক্লাস রেকর্ড চালু করেননি? হ্যাঁ চালু করছি।
এখন দেখেন আমার যে প্রম্পটটা দিচ্ছে এই প্রম্পটটা আমি কপি করব। কপি করার পরে এখানে হচ্ছে এই যে এইখানে ডিজাইন কিভাবে করব আমরা, এখানে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন সবাই, ঠিক আছে। এখানে আসার পরে আমরা ইমেজের উপর ক্লিক করব, করার পরে এইখানে সেই প্রম্পটটা আমরা পেস্ট করব, এই যে এইখানে। তা আমি প্রম্পটটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আপনি এখানে অনেক মডেল আছে, আপনি মডেল চেঞ্জ করতে পারেন। তারপরে হচ্ছে এখানে আরও মডেল আছে, এগুলো চেঞ্জ করে দেখতে পারেন। আর এইখানে হচ্ছে আপনি কোন সাইজটা নেবেন, এখানে হচ্ছে 4 কোণ আকার, আমি এই সাইজটা রাখি, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার মোট হলো 4টা ডিজাইন দেবে। তা আমার প্রম্পটটা পেস্ট করার পরে এখান থেকে জেনারেটরের উপর ক্লিক করব। তা আমার কিন্তু এখানে ডিজাইন দিচ্ছে। আমরা আর একটা সাইডে অ্যাকাউন্ট করি, সেটা হচ্ছে লিওনার্দো এআই হয়ে গেছে আয়োডোগ্রাম, আয়োডোগ্রাম এআই। ওকে, আইটোগ্রাম করে 2টা করে দেয়। হ্যাঁ দেখ সমস্যা নাই। আয়োডোগ্রামে আসার পরে আমরা সাইন ইন করবো, এখান থেকে কন্টিনিউ উইথ গুগল। তো এগুলো রিক্যাপে করলে হয় না? হ্যাঁ রিক্রাফটে করলেও হবে, সমস্যা নাই। আমি জাস্ট দেখাই দিচ্ছি এই 2টা সাইট। রিক্রাফটেও করব। আমি যে প্রম্পটটা নিলাম না, এটা এখন রিক্রাফটে আসার পরে ফ্রেমে ক্লিক করব, করার পরে এখান থেকে সাইজ দেব 4000, এই পাশে দেব 4000। আর এইখানে কিন্তু এই মডেলটা রাখবো হচ্ছে ইলাস্ট্রেশন, আমরা এই মডেলটা রাখবো। দিয়ে আমি পেস্ট করলাম, রিক্রাফটে ক্লিক করলাম, রিক্রাফটে ক্লিক করলাম। আর এখান থেকে আর একটা মডেল নিয়ে আছে ফটো রিলিজিয়াম, এটা নেই। নেওয়ার পরে আমার এটা হোক, তারপরে এটা নেব না। তা আমি হচ্ছে আয়োডোগ্রামে কিন্তু অ্যাকাউন্ট কোড, ওকে আয়োডোগ্রামে এখানে হচ্ছে আপনার একটা ইউজার নেম দেবেন, আর একটা হচ্ছে পার্সোনাল, মানে এখানে না দিলেও হবে, সমস্যা নেই, অপশনাল আছে। ক্রিয়েট প্রোফাইল, এখন এই জায়গায় আসার পরে এইখানে দেখেন সেই প্রম্পটটা পেস্ট করতে হবে। তা আমি আমার যে প্রম্পটটা কপি করা আছে সেই প্রম্পটটা পেস্ট করলাম, করার পর এখানে যে সাইজ আছে আপনি সাইজ চেঞ্জ করতে পারেন, আমার এখানে যা আছে সেটাই রাখবো। এখান থেকে আপনি কালারও দিতে পারেন, তারপরে স্টাইল আছে। তারপর এখানে আপনি জেনারেটে ক্লিক করবেন, এখানে কিন্তু আমার ডিজাইন দেবে, 4টা ডিজাইনই দেবে এখানে। এই দেখেন আমার কিন্তু লিওনার্দো এআইতে কিন্তু ডিজাইন দিয়ে দিয়েছে। তা আমি দেখবো যেখান থেকে 4টার কোন ডিজাইনটা ভালো। তো এখানে হচ্ছে হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে 2বার লেখছে, হ্যাঁ। তারপরে এটা আছে হ্যাপি মাদার্স ডে, এটাও হ্যাপি মাদার্স ডে। এখান থেকে 4টার ভিতরে আপনি 4টাও নিতে পারেন, সমস্যা নাই। তা আমি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করব। আমি হচ্ছে কোনটা, এইটা ডাউনলোড করি, ডাউনলোড করলাম। এরপর আমি চলে যাই হচ্ছে আয়োডোগ্রাম। দেখেন আয়োডোগ্রামে কিন্তু 4টা ডিজাইন দিয়েছে, এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা। আমি এখান থেকে এইটা ডাউনলোড করি। আর আমি হচ্ছে রিক্রাফটে দিয়েছিলাম, রিক্রাফটের সময় নিচ্ছে। ওকে, আমার যে 2টা ডিজাইন ডাউনলোড করলাম, এখন কিন্তু এই 2টা যে ডিজাইন কিন্তু আপ স্কেল করতে হবে, ঠিক আছে। আপ স্কেল অ্যাপ কি সবার ডাউনলোড দিয়ে আছে? আপ স্কেল অ্যাপ, এই যে এইটা, আমার আছে দাদা। এই অ্যাপটা দাদা কি, আছে তো আছে। এই অ্যাপটা কি ডাউনলোড দিয়ে আছে? আছে। তাই এই অ্যাপটা নাই আমাদের। ডাউনলোড দেওয়া থাকলে আমরা সেটিংয়ে গিয়ে আমরা এখানে হচ্ছে সেভ ইমেজ আছে, এটা জেপিজি করে রাখবো, ঠিক আছে।
নাই দাদা, এই নামই শুনিনি কোনোদিন। ঠিক আছে, আচ্ছা ডাউনলোড করে নেবেন। তো এখন দেখেন এখানে যে আমার ডিজাইন দুইটা ডাউনলোড করছি, এটা কিন্তু কিলোবাইটই আছে, দেখে নেই, মাত্র 471 কিলোবাইট, আর এটা আছে 79 কিলোবাইট, মানে একদমই রেজুলেশন কিন্তু কম। এখন আমরা আপ স্কেল করব। আপ স্কেল করার জন্য এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। এইখানে সিলেক্ট ইমেজে ক্লিক করব, করার পরে ওই ডিজাইনটা কোথায় ডাউনলোড দেওয়া আছে, তারপরে ডাউনলোডে যাব, যাওয়ার পরে প্রথম ডিজাইনটা সিলেক্ট করব, করার পরে ওপেন। এইবার হচ্ছে আপ স্কেলে ক্লিক করব। আমার এই ডিজাইনটা কিন্তু এখন আপ স্কেল হচ্ছে। আমি একটু রিক্রাফটে যাই, দেখি ডিজাইন দিয়েছে কিনা। রিক্রাফটে তো ডিজাইন হয়েই যাচ্ছে, এখনো দিচ্ছেই না, অনেক সময় নিচ্ছে আর কি। তারপর আমরা এই ডিজাইনটার প্রম্পটটা বের করি। এখন প্রম্পটটা বের করার পর এটা আমরা এখন কপি করি, এখান থেকে নিয়ে আমরা লিওনার্দো এআইতে চলে যাই। আসার পরে দেখেন আমার কিন্তু 150 কয়েন ছিল, 126টি আছে, আমি আরও ডিজাইন করতে পারবো। এখন এটা আমি ডিলিট করে এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে জেনারেটে ক্লিক করি, আমার আরও 4টা ডিজাইন দেবে। আমি আইডোগ্রামে যাই, এখানে আমি আবার নতুন করে প্রম্পটটা পেস্ট করে জেনারেটে ক্লিক করব। হ্যাঁ, আমার রিক্রাফটে কিন্তু 2টা ডিজাইন দিচ্ছে, হ্যাপি মাদার্স ডে, এপাশেও হ্যাপি মাদার্স, শুধু মাদার্স পর্যন্ত লিখেছে, ডে লিখি নেই। তো আমি এই ডিজাইনটা ডাউনলোড করি। রিক্রাফটে আবার কি এখান থেকে আবার আপ স্কেল করা যায়, সেটা হচ্ছে এই যে উপরে আছে যে ক্রিস আপ স্কেল, এখানে ক্লিক করলে কিন্তু এই ডিজাইনটা এখান থেকে আপ স্কেল হয়ে যাবে। আমি এইটাই হচ্ছে প্রম্পটটা দেই, দিয়ে রিক্রাফটে ক্লিক করি, এখানে আপ স্কেল হচ্ছে, এখানে নতুন ডিজাইন জেনারেট হচ্ছে। মানে অনলাইন থেকেও কিন্তু আপ স্কেল করা যায়, এই রিক্রাফট থেকে আপ স্কেল করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, তারপর হচ্ছে ভেক্টর করা যায়, জেপিজি ফাইল, তার মক আপ করা যায়, রিক্রাফট থেকে সব কিছুই করা যায়। এরপরে আমি যাই, দেখি লিওনার্দো এআইতে যাই, এই দেখেন 4টা ডিজাইন দিয়েছে, এখানে আপনার যে ডিজাইনটা পছন্দ হবে এবং দেখবেন বানান ঠিক আছে কিনা, অনেক সময় বানান ভুল দেয়, বানান যদি ঠিক থাকে সেই ডিজাইনটা ডাউনলোড করবেন। এখান থেকে হচ্ছে আমরা কোন ডিজাইনটা ডাউনলোড করব, এইটা ডাউনলোড করি। আর আইডোগ্রামে যাই, দেখেন আইডোগ্রামেও কিন্তু 4টা কিন্তু সুন্দর ডিজাইন দিয়েছে। এই ডিজাইনটা কিন্তু এই ডিজাইনের উপর বেস করে কিন্তু ডিজাইন হচ্ছে। আমার কিন্তু মেন ডিজাইন ছিল কিন্তু এইটা, প্রম্পট বের করে তারপরে কিন্তু ডিজাইন এরকম ডিজাইন দিচ্ছে। তা আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি ডাউনলোড করবেন। হ্যাপি মাদার্স ডে, বানান ঠিক আছে, ডাউনলোড দিলাম। এখন ওই যে আমি আপ স্কেল করতে দিয়েছিলাম, তা কেবল 55% হয়েছে, একটু সময় লাগে আপ স্কেল হইতে। হ্যাঁ, তা আমরা কিন্তু এই কয়দিন শুধু দেখেছি হচ্ছে ভেক্টর নিয়ে কাজ করা, তা আমরা কিছু ডিজাইন হচ্ছে জেপিজি নিয়েও কাজ করব। আমাদের অ্যাকাউন্ট যখন হচ্ছে অ্যাডোবি স্টকে যখন আমরা সাবমিট করব, আমরা 5টা ডিজাইন জেপিজি আর 5টা হচ্ছে ভেক্টর, মোট 10টা ডিজাইন রেডি করব। এই 10টা ডিজাইন দিয়ে হচ্ছে অ্যাডোবি স্টকে সাবমিট করব। আর যে 5টা ভেক্টর ডিজাইন করব আইকন, ওই 5টা হচ্ছে শাটার স্টকের জন্য। আর ওই 10 যে মানে আপনি যে ডিজাইন হচ্ছে অ্যাডোবি স্টকে দেবেন সেই ডিজাইন শাটার স্টকেও দেবেন, ড্রিম স্ট্যামে দেবেন, মানে একই ডিজাইন বিভিন্ন মার্কেটে দেবেন। তা হচ্ছে অ্যাডোবি স্টক
এআই ডিজাইন হচ্ছে অ্যাপ্রুভ করে, আর শাটার স্টক এআই ডিজাইন হচ্ছে অ্যাপ্রুভ করে না। তাই আমরা শাটার স্টকের জন্য হচ্ছে আইকন ডিজাইন করব। আইকন ডিজাইনগুলো একটু এডিট করব যাতে এআই না ধরে। তবে সিলুটি ডিজাইন শিখাইছিলাম, ওই ডিজাইনও করতে পারেন, ওটাও এআই ধরে না। কিন্তু যদি আপনি অনেক অনেক আপলোড দিলেন তখন কিন্তু আপনার এআই ডিজাইন ধরে দেবে। এবং প্রতিদিন হচ্ছে বেশি না, 5টা 6টা ডিজাইন সাবমিট করলেন, ওই ডিজাইনটা অ্যাপ্রুভ হোক, তারপরে আবার সাবমিট করলেন একবারে। দাদা, হ্যাঁ প্রতিদিন দিলে তো অ্যাপ্রুভ হয়ে যায়, একটা করে দিলি। হ্যাঁ হবেই তো। হ্যাঁ, এখন হচ্ছে 5টা ডিজাইন দিলেন, ওই 5টা ডিজাইন অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপরে কিন্তু আবার 5টা ডিজাইন দেবেন। একবার যদি অনেক ডিজাইন দেন তখন ওই শাটার স্টক মনে করে যে এটা এআই ডিজাইন, অথবা একটা ডিজাইনে আপনার ত্রুটি হবে, সব ডিজাইন আছে এআই ধরে রিজেক্ট করে দেয়। অনেক সময় হাতে ডিজাইন করে দিলেও ওরা আছে রিজেক্ট করে এআই হিসেবে। তা আমরা খুব সাবধানতার সাথে কাজ করব শাটার স্টকে, যাতে আমাদের সব ডিজাইন অ্যাপ্রুভ হয়, রিজেক্ট না হয়। তাই এই হচ্ছে জেপিজিগুলো দেখাচ্ছি। আমরা হচ্ছে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করার সময় আমরা কিছু জেপিজি ফাইলও দেব, কিছু ভেক্টর ফাইলও দেব। এবং জেপিজি নিয়েও কাজ করবেন আপনারা, বিভিন্ন ডে নিয়ে, বিভিন্ন সিজনাল ডে আছে যেমন ক্রিস্টমাস, হ্যালোইন, ঈদ, পূজা, যেগুলো আর কি ভালোই ডাউনলোড হয় এগুলো। আর ক্রিস্টমাস আর হ্যালোইন তো অনেক ভালো ডাউনলোড হয়, ব্ল্যাক ফ্রাইডে, আরও বিভিন্ন নিশ আছে। আমরা যখন কাজ করব তখন সবাই শেয়ার করব যে এই মাসে এই ডিজাইনগুলো সেল হবে। তা যে মাসে টার্গেট করবেন তার 2 মাস আগে ডিজাইনগুলো অ্যাপ্রুভ করাবেন, তাহলে সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওকে, তাহলে আমার এখানে কিন্তু মাদার ডে, রিক্রাফটে আর 2টা ডিজাইন দেশেই পাশে। তো এখান থেকে হচ্ছে আপ স্কেলটা করতে গেলে হচ্ছে নিচ্ছে না, তো আমরা ডাউনলোড দিই জেপিজি। ওকে, এখন আমার কিন্তু একটা ডিজাইন মাত্র হচ্ছে আপ স্কেল হয়েছে, এই ডিজাইনটা দেখেন। আগে ছিল কত, এটা ছিল কিলোবাইটে, মাত্র 79 কিলোবাইট ছিল। আর এখন দেখেন, এখন কিন্তু 7 এমবি হয়ে গেছে। তাই রেজুলেশন কিন্তু বেড়ে গেছে, দেখেন একদম ক্লিয়ার, দেখছেন। আর আগে যেটা প্রথম ডাউনলোড করেছি দেখেন, এটা কিন্তু ক্লিয়ার না। আর যেটা আপ স্কেল করলাম সেই ডিজাইনটা কিন্তু দেখেন ক্লিয়ার। তাহলে বুঝতে পারছেন আপ স্কেল কেন করবেন। এইবার আমার কিন্তু আপ স্কেল কমপ্লিট। এখন এই ডিজাইনটা কিন্তু আমি এখন রেজুলেশনটা ঠিক করব। এই ডিজাইনটার আমরা এখন রেজুলেশনটা ঠিক করব। তাহলে আমরা এই ডিজাইনটা এখন ফটোশপে নিয়ে যাব। আমি ফটোশপের কাজ কিন্তু আগে দেখাই নেই, আর ফটোশপের কাজ যেটুকু দেখানো দরকার সেটুকু তো দেখাবই। সেটা হচ্ছে রেজুলেশনটা ঠিক করা। তা আমি এই ডিজাইনটা এইভাবে ধরে নিয়ে কিন্তু ফটোশপে ছেড়ে দিলেও চলে আসবে। আবার আমি ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করে ওই ডাউনলোডের ভিতর ক্লিক করব, তারপরে ওই ডিজাইনটা ক্লিক করে ওপেনে ক্লিক করব, আমার কিন্তু ডিজাইনটা চলে আসবে। আসার পরে এখন আমার কাজ হচ্ছে এই ডিজাইনটার সাইজ কত আছে আর রেজুলেশনটা কত আছে এটা আমার ঠিক করতে হবে। তা আমার হচ্ছে আমি এখন ইমেজে যাব, ইমেজে গিয়ে ইমেজ সাইজ, তো এখানে আসার পরে আমরা এখান থেকে ইঞ্চি থেকে পিক্সেলে যাব। তা পিক্সেলে যাওয়ার পরে এখানে দেখেন সাইজ আছে 4096 বাই 4096। আমাদের সাইজ ঠিক আছে, 4000 বাই 4000 আছে, কোনো সমস্যা নেই। এইখানে যদি 1000 বাই 1000 থাকতো সেই ক্ষেত্রে সমস্যা হতো। তা আমাদের সাইজটা ঠিক আছে। এখন রেজুলেশনটা ঠিক নেই, আমরা অবশ্যই রেজুলেশনটা হাই রেজুলেশন নেব, সেটা হচ্ছে 300 নেব। তা আমরা এখানে 300 দেই। তা 300 দিলে কিন্তু দেখেন উপরে কিন্তু সাইজটা বেড়ে যাচ্ছে, এই দিকে কিন্তু খেয়াল করতে হবে। উপরে সাইজ বেড়ে গেলে কিন্তু হবে না, বেশি হয়ে গেলে আবার ওটা আপলোড নেবে না। দেখেন অনেক এমবি হয়ে যাবে, 883 এমবি হয়ে যাবে, 48 এমবি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এটা কী করব, সেই 4096 যেটা ছিল আর কি, 4096। ওকে,
আর রেজুলেশন নিলাম 300। এখন আপনি ওকে করবেন। এই দেখেন আমার সাইজ আর রেজুলেশন সব ঠিক আছে। এখন আগে ছিল 72, এখন দেখেন 300 আছে। এখন কিন্তু এটা কমপ্লিট। এখন এই ডিজাইনটা আমরা এখন সেভ করব। অবশ্যই আমরা এখন জেপিজি সেভ করব। আমরা এতদিন তো ইলাস্ট্রেটরে ইপিএস ফাইল, জেপিজি দুইটা ভার্সন সেভ করা দেখাইছিলাম। আর ফটোশপে আমরা যেসব ডিজাইন জেপিজি নিয়ে কাজ করব সেসব ডিজাইন হচ্ছে ফটোশপে নিয়ে আসে, শুধু সাইজটা দেখবেন ঠিক আছে কি না, আর রেজুলেশনটা 72 থাকবে, ওটা 300 করে দেবেন। তো এখন আমি সেভ করব, ফাইলে গিয়ে সেভ অ্যাস। আমি ডেস্কটপের উপরে এসে একটা ফোল্ডার করব। ফোল্ডারে একটা নাম দেই মাদার্স ডে। এই ডিজাইনটা মাদার্স ডের উপর। ওকে, তো এটাও আমরা একটা নাম দেই মাদার। এখানে কিন্তু এরকম ফাঁকা রাখবো না, আমরা এখানে একটা স্পেস দিয়ে দেবো মাদার ডে। তারপর হচ্ছে 1, মানে একটা ডিজাইন 1। ওকে, এখন আমরা ওটা জেপিজি ভার্সনে সেভ করেছি। আমরা দেখি ডেস্কটপ, ডেস্কটপ থেকে হচ্ছে মাদার ডে। এই দেখেন আমাদের কিন্তু ডিজাইন কিন্তু মার্কেটে দেওয়ার জন্য কিন্তু এখন উপযুক্ত। ঠিক আছে, তা এইভাবে হচ্ছে জেপিজি ডিজাইন আপনারা 5টা রেডি করবেন। সেই 5টা ডিজাইন অবশ্যই আপ স্কেল হতে হবে, মানে আপ স্কেল করে দেখেন এখন এটা কত আছে এমবি, 7 এমবি। আর এটা যখন ডাউনলোড করেছিলাম তখন কি কিলোবাইটই ছিল। আপ স্কেল করার পরে কিন্তু এই ডিজাইনটার এমবিটা বাড়ছে। তা আমি আর একটা ডিজাইন আপ স্কেল করি। আমি আবার আপ স্কেলে চলে যাব, এখান থেকে সিলেক্ট ইমেজ যাওয়ার পরে হচ্ছে আমি এই ডিজাইনটা আপ স্কেলে দিই। ডিজাইনটা আনার পরে এই যে স্টেপ 4 আপ স্কেলে ক্লিক করবেন, আপ স্কেল শুরু হয়ে যাবে। ওকে, আপ স্কেল চলুক। আমরা একটু তাহলে কি আমরা লিওনার্দো এআই থেকেও ডিজাইন করতে পারি, তাহলে আইডোগ্রাম থেকে ডিজাইন করতে পারি, আবার ইক্রাফট থেকেও করতে পারি। তো এইখান থেকে যে কোনো একটা এআই আপনারা পেইড নিয়ে ডিজাইন করবেন। পেইড নিয়ে ডিজাইন করলে তাহলে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড না হয়। দেখা গেলো আপনি ডিজাইনগুলো অ্যাপ্রুভ হবে, ফ্রিগুলো দিলেও অ্যাপ্রুভ হবে, তখন আপনার ভালো একটা আর্নিং চলে আসছে, বা আপনার অ্যাকাউন্টে 1000 ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে, তখন দেখা গেল কি হবে, আপনার অ্যাকাউন্টটা ওই যে আপনি ফ্রি ডিজাইন দিয়েছেন, হঠাৎ করে ওইটার একটা ইস্যু দিয়ে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিল। তখন তো আপনি আর কিছু করে একবার ব্লক করলে তো আর ওটা ফিরিয়ে আনা যাচ্ছে না। এই জন্য এখন থেকে চেষ্টা করবেন যে আমরা পেইড নিয়ে কাজ করব, যাতে আমাদের ডিজাইনগুলো পরবর্তী কোনো সমস্যা না হয়, কমার্শিয়ালভাবে আমরা ইউজ করব। ঠিক আছে, দাদা 5টা ডিজাইন কি একই নিচের উপরে তৈরি করতে বলেন যে 5টা? করেন, সমস্যা নেই। একই নিশের উপর করলেও সমস্যা নেই, যে কোনো একটা নিশ নিয়ে কাজ করলেও সমস্যা নেই। ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাক, তারপরে হচ্ছে আমরা কি করব, গ্রুপ ওয়াইজ কাজ করব। কোন, যেমন এই মাস, এটা কি মাস, এটা হচ্ছে এপ্রিল, তাই না, মে, জুন। তাহলে আমরা জুন মাসে কি কি ডে আছে সেই ডের উপর ভেক্টর নিয়ে কাজ করব। তারপর হচ্ছে এমনি জেপিজি ইমেজ নিয়ে কাজ করব। তারপরে হচ্ছে ইভারগ্রিন যে নিশগুলো আছে সারা বছরই সেল হয় সেই ডিজাইন নিয়েও তো কাজ করব। আবার যেগুলো দিবস, দিবস নিয়েও কাজ করব। মানে সব বিষয়ে আমরা কিছু কিছু কাজ করব। তো এখন দেখি আমার আপ স্কেল কত দূর হয়েছে। আপ স্কেল প্রায় শেষের দিকে। আপনারা অবশ্যই এই অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। আমি অ্যাপসটার লিঙ্কটা আমি আবার গ্রুপে দিয়ে দিচ্ছি। আপ স্কেল অ্যাপ আমি অবশ্য ফার্স্ট ক্লাসে তো সবারই এগুলো করাইছিলাম মনে হয়। আমি ডাউনলোড করেছি দাদা। হ্যাঁ, অবশ্যই ইনস্টল দেবেন। এটা হচ্ছে আপনি ঠিক আছে, এরকম আপ স্কেল অ্যাপ লিখে আমি যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই যে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে। আমি যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি গ্রুপে,
আমাদের গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন। হোয়াটসঅ্যাপ, তাহলে হোমওয়ার্কে দিয়ে দিলাম, ঠিক আছে, ক্লাস হোমওয়ার্কে লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমি দেখি আমার, তাহলে আমি 2টা ইমেজ হচ্ছে দেখাচ্ছি হচ্ছে সাইজ করা, আপনারা 5টা ইমেজ রেডি করবেন। আমি কিন্তু ইমেজের নিয়ে কিন্তু ক্লাস করি নাই, হ্যাঁ, ক্লাস করাই নেই, এই প্রথম দেখাচ্ছি। আমার তো যে আমি যে কাজগুলো দেখাচ্ছি সবই তো ভেক্টর নিয়ে কাজ করাচ্ছি। তারপরে আমরা শাটার স্টকে যে আইকনগুলো রেডি করব সেটা আমি দেখাবো। 5টা, বেশি না, মাত্র 5টা আইকন রেডি করবেন, অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে। তারপরে আপনারা ওদের নিশ নিয়ে ডগ সিলুটি, ক্যাট সিলুটি, এসব ডিজাইন নিয়ে আমরা সামনে আগাবো, ঠিক আছে। দাদা, হ্যাঁ বলেন। এই ডিজাইনটা কোন মার্কেটের জন্য রেডি করছিলেন? এটা আমরা অ্যাডোব স্টক, শাটার স্টক আর ড্রিম স্টেম 3টা মার্কেটে আমরা একসাথে অ্যাকাউন্ট করব, একসাথে আপলোড করব। সাইজ টাইজ কি সব একই থাকবে? হ্যাঁ, সাইজ একই থাকবে। এবং 3 সাইডেই জেপিজি হবে, তাই তো? ওকে, আমার কিন্তু এটারও আপ স্কেল হয়ে গেছে, তো আমি এটার আবার সাইজ করে দেখাবো কীভাবে সাইজ করবেন। তো আমি প্রথমে ফটোশপে চলে যাই, আগে ডিজাইনটা ডিলিট করে দিই, এই ফাইলে যাব, ওপেন, ওপেনে যাওয়ার পরে ডাউনলোডের ভিতর হচ্ছে এইটা, দেখেন এটা আমি কীভাবে ঠিক ঠিক পাইবো। এই দেখেন এখানে এটা কিন্তু এমবিতে আছে, আর দেখেন প্রথম যে ডাউনলোড দিয়েছিলাম কিলোবাইটে আছে। তাই আমি এটা ওপেন করি, করার পরে ইমেজে গিয়ে ইমেজ সাইজ, তা আমার দেখেন 4096 বাই 4096 আছে, শুধু রেজুলেশনটা 300 করে দেই। এই দেখেন রেজুলেশনটা কিন্তু হাইট ওয়াইট কিন্তু বেড়ে গেছে। আমরা আবার হচ্ছে উপরেরটা 4096 করে দেই, তাহলে সব ঠিক হয়ে যাবে। এখন আমি ওকে দিয়ে দিই, এটা আমি এখন সেভ করে দেই ডেস্কটপে, মাদার ডে। তাহলে আমি 2টা কিন্তু রেডি করলাম। ওকে, এখন হচ্ছে আমি শাটার স্টকের হচ্ছে আইকন ডিজাইনগুলো একটু দেখাবো। আমরা তো ভেক্টর নিয়ে কাজ করতেছি, আমরা তো সব পারি। আমি এইখানে একটু সার্চ করি, হ্যাঁ, বুক আইকন, আমি একটা নিচ নেই, বুক আইকন দিয়ে এখান থেকে ভেক্টর দেই। তা আমি এই আইকনটা নেই, এটা হচ্ছে বুক আইকন, ঠিক আছে। এই দেখেন, তো এখানে এত একজন ডিজাইন এটা করেছে, এই মার্কেটে মানে সে দিয়েছে, অন্য একজনের ডিজাইন। তা আমরা রিক্রাফটে ক্লিক করলে কিন্তু দাদা আমার, এটা আমি দিয়েছিলাম। হ্যাঁ দাদা, হ্যাঁ বলেন। এটা মনে হয় আমার দেওয়া আছে, 7টা ডাউনলোড হয়েছে। আচ্ছা ঠিক আছে, তা এটা দেওয়ার পরে এখান থেকে রিক্রাফটে ক্লিক করলে কিন্তু নতুন আরেকটা ডিজাইন দিয়ে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে আইকন, বুক আইকন। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে এটা জেনারেট হোক, আবার এখান থেকে হচ্ছে আমরা একটা ক্যাট সিলুটি নেই, আমরা ক্যাটের এই আইকনটা নেই, সিলুটি আচ্ছা আছে। দাদা, দাদা একটা কথা ছিল। একটা বিড়ালের আইকন রেডি হচ্ছে, আমি হচ্ছে এখান থেকে আরেকটা কি আইকন নেওয়া যায়, ডগ। ডগ নেই। তো এই যে এইগুলো নেবেন যেগুলো সিলুটি, হ্যাঁ, সেইগুলো নেবেন কিন্তু। এই 2টা, তারপরে হচ্ছে
এই পাঁচটা থেকে ডাউনলোড করব এবং এই পাঁচটা কীভাবে সাজাবো কিভাবে সেভ করব সেটা আমি দেখাই দেবো। তার একটু জেনারেট হচ্ছে রিক্রাফট, তো একটু সময় লাগে বেশি মনে হচ্ছে, আর রাত্রেবেলা নেটের সমস্যা এই জন্য এরকম দেখাচ্ছে। তাহলে আমার কিন্তু কি জেপিজি কিন্তু পাঁচটা রেডি করবেন, আর ওই পাঁচটা কিন্তু হোমওয়ার্কেও দেবেন না, গ্রুপে কোনো পোস্ট দেবেন না, ঠিক আছে? ওই পাঁচটা আমার পার্সোনালি দেখাতে পারেন স্ক্রিনশট দিয়ে। আর সামনে শুক্রবারে কিন্তু আমরা অ্যাকাউন্ট করব, যাদের অ্যাকাউন্ট নেই অবশ্যই কিন্তু জয়েন হবেন, ক্লাসের টাইম জয়েন হবেন, কিছু না বুঝলে এনিডেক্স দেবেন, আমি এইখান থেকেই করে দেবো না কাজ, ঠিক আছে? দাদা এই যে এটা সার্চ দিলাম কোথা থেকে ভেক্টর আর্ট আইকনের এই এই যে এই পাশে এই যে একটা দেখেন, এই যে গ্যালারি, ও গ্যালারিতে, আচ্ছা ক্লিক করে আপনি এখানে সার্চ দিলে পাবেন, ঠিক আছে? তারপরে দেখেন এই যে লেয়ার আছে, সবই আছে এই জায়গা। এইখানে সার্চ দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারেন, মানে কে কোন স্টাইল নিয়ে কাজ করতেছে, তারপরে হচ্ছে আপনার কোন মডেলটা নিলে ডিজাইন ভালো দেবে, এইগুলো আইডিয়া পাওয়া যায় এখান থেকে। হ্যাঁ, এই যে রিক্যাপটা কাজ করেছে এখানেই হিস্ট্রিতে রয়ে গেছে, তাই তো? এখানে বোঝা যাচ্ছে এই কাজগুলো করেছে। এইগুলো কিন্তু অন্য একজনের ডিজাইন করেছে, আমি রিক্যাপটে ক্লিক করে নতুন ডিজাইন দিয়ে দেব। বুঝতে পারছি। বুকের কিন্তু সে দুইটা ডিজাইন দিয়েছে, তো এখন আপনার দাদা এখান থেকে আপ স্কেল করা যাবে না? হ্যাঁ, এখান থেকে আপ স্কেল করা যায়, তো আমরা এখান থেকে ভেক্টর নিয়ে কাজ করব, তো জেপিজি আপ স্কেল করা যায়। এই যে ক্রিয়েটিভ আপ স্কেল, এখানে ক্লিক করলে আপ স্কেল হয় জেপিজির জন্য। আপ স্কেল করার পর ওইটা তো জেপিজি আসতেছে, এসভিজি তারপর ওইগুলা তো হ্যাঁ, আসতেছে না। ভেক্টর গুলো তো আপ স্কেল করা লাগবে না, আমি তো জেপিজির গুলো আপ স্কেল দেখাইছি, ভেক্টর গুলো কোনো আপ স্কেল করা লাগবে না। ওকে, তাহলে আমার কিন্তু বুক দুইটা দেশে, আমি একটা ডাউনলোড করি এসভিজি ফাইল। তারপর এখানে বিড়াল হচ্ছে দুইটা দাদা দেশে। ভেক্টর গুলো তো 4000 বাই 4000 দেখাচ্ছেন না? হ্যাঁ, ওই আমি পেজ যখন নেবো 4000 বাই 4000, এখানে 1024 বাই 1024 থাক, সমস্যা নাই। আমি যখন ইলাস্ট্রেটরে কাজ করব তখন আমি সাইজটা করবো, আমি দেখাচ্ছি, আগে দেখেন আমি ডাউনলোডটা করি আগে পাঁচটা ডিজাইন। তাই এখান থেকে আমি বিড়ালের এই অ্যাকাউন্টে রাখবো এসভিজি। এবারে এখানে আছে ডগের হচ্ছে দুইটা ডিজাইন দিচ্ছে, তা হচ্ছে আমি এইটাই নিলাম। এবার এরোপ্লেনের দুইটা দিচ্ছে, আমি এইটাই নিলাম। আর এটা হচ্ছে কি কবুতর। তা আমি কিন্তু এই যে এসভিজি ডাউনলোড করলাম পাঁচটা। এখন আমি চলে যাব হচ্ছে ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আসার পরে আমরা এই ডিজাইনগুলো আমরা সাইজটা নেব হচ্ছে 4000 বাই 4000 নিতে পারি, তারপরে আপনি 5000 বাই 3000 নিতে পারেন, কোনো সমস্যা নাই। অবশ্যই 2000 বাই 2000-এর উপরে নেবেন হাইট ওয়াইড। তা আমরা একটু বেশি করে নিলাম 4000 বাই 4000। ফাইলে গিয়ে নিউতে যাওয়ার পরে আমরা এখানে দেখে আমার কি পয়েন্ট আছে, পয়েন্ট থেকে আমরা পিক্সেল নেব। তো এখান থেকে আমার কাস্টম কিন্তু করা আছে, কাস্টমে ক্লিক করি, এই দেখেন 4000 বাই 4000। আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে অবশ্যই আমি খেয়াল রাখবো যে আমার কালার মোড কোন ভার্সনে আছে, RGB না CMYK, তো অবশ্যই RGB। এরপরে রেজুলেশনটা দেখবো যে কত আছে, তা আমরা রেজুলেশন সবসময় 300 রাখবো। এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তা এই যে আমার কিন্তু 4000 বাই 4000 পেজটা কিন্তু চলে আসছে। এখন আপনি এখানে দুইভাবে ডিজাইন নিয়ে আসতে পারেন। একটা হচ্ছে আপনি এই যে ফোল্ডারটা ওপেন করলেন, এই যে আমার ফোল্ডারটা ডাউনলোড যেখানে হয়েছে, এখানে দেখেন আমার এই যে পাঁচটা ডিজাইন ডাউনলোড করছি এসভিজি ফাইল। তো এখান থেকে আপনি এটা ধরে এখানে ছেড়ে দেবেন, তো এটা কিন্তু অন্য পেজে চলে আসছে। এই দেখেন আমার পেজটা কিন্তু এই পাশে, আমার ডিজাইনটা আসছে এই পাশে। তা আপনি এখান থেকে কন্ট্রোল এতে সিলেক্ট করে আপনি ডিজাইনটা এইভাবে এই পেজে নিয়ে আসতে পারেন। আবার আপনি কি করতে পারেন যে আমার যে পেজটা নিচ্ছি আমি এই পেজের উপরই আমার ডিজাইনটা নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, ফাইলে গিয়ে প্লেসের উপর ক্লিক করব। এখন আমার ওই ডিজাইনগুলো কোথায় আছে, ডাউনলোড দিয়া, তা আমি এই যে ডাউনলোডের উপর ক্লিক করব। তা
এখন আমি কোন ডিজাইনটা নেব, তাই আমি প্রথম ডিজাইনটা নেব, তাহলে অবশ্যই ক্লিক করব, ক্লিক করে প্লেসে ক্লিক করব। তো এখন এই দেখো আমার ডিজাইন কিন্তু চলে আসছে। এখন আপনি একটা ক্লিক করেন, এই ডিজাইন কিন্তু চলে আসছে। তো এই ডিজাইনটা কিন্তু আপনি এই পাশে নিয়ে আপনি এখন কাজ করতে পারেন। এটা কি কাজ করব, প্রথমে এই যে আমার মতন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ। হ্যাঁ, এই যে পাথ ফাইন্ডার, তারপরে এলাইন, আর হচ্ছে এই ক্যারেক্টারটা, এই তিনটা জিনিস লাগবে। যখন আমরা কিছু লেখালেখি করব, ক্যারেক্টার লাগবে, ডিজাইনটা অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের এটা অ্যালাইনমেন্ট লাগবে, আর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের পাথ ফাইন্ডারটা লাগবে। তো এখন এই ডিজাইনটা নিয়ে আসার পরে আমরা অবশ্যই কন্ট্রোল এ দেব। দেখেন কন্ট্রোল এ দিলেই এই ডিজাইনটা পুরোটা সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট অবস্থায় আমাদের পাথ ফাইন্ডারের প্রথম সারি, দ্বিতীয় সারি, 2 নাম্বারটা নাম হচ্ছে ট্রিম, আমরা ক্লিক করব ট্রিমের উপর। ক্লিক করার পরে আমরা হচ্ছে কি করব, ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। তাহলে আমি ম্যাজিক ওয়ান টুল কোনটা, এই যে এটা আমার হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, ঠিক আছে। আমি ক্লিক করলাম, করার পরে যেহেতু আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমি হোয়াইটের উপর ম্যাজিক ওয়ান টুলটা ক্লিক করব, করার পরে কিবোর্ডের ডিলিট বাটনই ক্লিক করব। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার হচ্ছে কন্ট্রোল এ, কন্ট্রোল জি, গ্রুপ করব। গ্রুপ করার পরে আমরা আবার চলে যাব পাথ ফাইন্ডারে। পাথ ফাইন্ডারে যাওয়ার পরে আমরা প্রথম সারির প্রথমটা ক্লিক করব, নাম হচ্ছে ইউনিট। এই যে ক্লিক করলাম, এখন কিন্তু আর এই ডিজাইনে কোনো সমস্যা নেই। দেখেন এখন যদি কোনো সমস্যা, কবুতরের পা তো একটা দেখা যাচ্ছে, এটা ডিফেক্ট মনে হচ্ছে। পা তো একটাই ছিল না, পা একটাই ছিল। ওকে, এখন এই ডিজাইনটা আমি এখন অ্যালাইনমেন্ট করব। এই যে আমি হরিজেন্টালে প্রথমটা ক্লিক, মানে এই প্রথম সারির হচ্ছে মাঝখানটা ক্লিক করব, এবার হচ্ছে ভার্টিক্যালে ক্লিক করব। দেখেন আমার ডিজাইনটা কিন্তু মাঝখানে চলে গেছে। এখন আমি শিপলটা চেপে ধরে ছোট বড় করব। এই দেখেন আমি শিপলটা চেপে ধরে ছোট বড় করতেছি। ওকে, এটা সাইজ হচ্ছে 4000 বাই 4000 আছে। এইটা আমি হচ্ছে ইপিএস ফাইল সেভ করব, আর একটা জেপিজি ফাইল সেভ করব। তা এখন হচ্ছে আমি ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাস, সেভ অ্যাসে ক্লিক করার পরে এটা আমরা কোথায় একটা ফোল্ডার করি, ডেস্কটপের উপর ফোল্ডার করি। ফোল্ডারের নাম দেই হচ্ছে শাটার স্টক। আমি তো শাটার স্টকের জন্য ডিজাইনগুলো রেডি করতেছি, শাটার স্টক লিখে একটা ফোল্ডার করলাম। এবার আমি ফোল্ডারের ভিতরে যাই, যাওয়ার পরে এইখানে আপনি এইটার নাম দিতে পারেন। এটার নাম হচ্ছে, কপি করে নিয়ে আসি, এই যে এটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এইখানে আছে কি, অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, আমরা এইখানে দেব হচ্ছে ইলাস্ট্রেটর ইপিএস, ইলাস্ট্রেটর ইপিএস। ইপিএসে ক্লিক করার পরে আমরা সেভে ক্লিক করব। এখন আপনার কাছে এই পপআপ আসবে, এখান থেকে হচ্ছে ইলাস্ট্রেটর 10 ভার্সনটা সিলেক্ট করে দেব, ইলাস্ট্রেটর 10। আর এখানে যা আছে এগুলো সেভাবেই থাকবে। এবার হচ্ছে আমি ওকেতে ক্লিক করব। আমার ডিজাইনটা কিন্তু ইপিএস ফাইল সেভ হয়ে গেছে। এবার হচ্ছে আমি ফাইলে গিয়ে একটা জেপিজি ফাইল সেভ করব। জেপিজি ফাইল সেভ করার জন্য আমি এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, অথবা যাদের ওল্ড ভার্সন তাদের সেভ ফর ওয়েব এই জায়গা আছে, সেভ ফর ওয়েব এই জায়গা আছে, সেভ ফর ওয়েব। তা আমরা এখন হচ্ছে এক্সপোর্টে যাওয়ার পরে সেভ ফর ওয়েব ক্লিক করলাম। এইখানে কিন্তু আমার জেপিজি সিলেক্ট করা আছে। এবার আমি সেভে যাই, যাওয়ার পরে শাটার স্টকে। তা এইভাবে কিন্তু আমরা 5টা ডিজাইন রেডি করব। এই যে আমার কিন্তু
চলেছে। তো এই যেখানে জেপিজিটা লেগে গেছে, আমাদের জেপিজি তো লাগবে না, আমাদের ইপিএস ফাইল লাগবে। এই জেপিজিটা সেভ করলাম হচ্ছে আমাদের ট্যাগ টাইটেল বের করার জন্য। ঠিক আছে, এই ডিজাইনগুলো সেভ করলাম। এই ডিজাইনগুলোর এখন যে টাইটেল কি দেব, ট্যাগ কি দেব, আমি এটাও একটু এখন দেখাই দেব। তা আমরা ট্যাগ টাইটেল দেওয়ার জন্য চ্যাটজিপিটি ইউজ করতে পারি। ওইখানে তো ফ্রিতে মানে 2-3টা পাবেন, এর বেশি তো পাবেন না, পেইড নিতে হবে। আবার একটা আছে, আমার কাছে একটা আছে, এটাও পেইড নেয়া, সেটা হচ্ছে মেটাডাটা সিএসভি ভার্স জেনারেটর। তো এইখান থেকে আপনার ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ভিক্টিজি, ক্যানভা, 1 2 3 আর আছে ড্রিম স্টেম, এই কয়টা সাইটের কিন্তু ট্যাগ টাইটেল কিওয়ার্ড সব আপনি বের করতে পারবেন এবং এসইও রিলেটেড। ঠিক আছে, তা আমি এখন দেখাই যে আমরা যখন অ্যাডোবি স্টকে ওই যে ডিজাইনগুলো আপলোড দেব, ওই ডিজাইনে আসলে টাইটেল কি দেব, কিওয়ার্ড কি দেব, সেটা এখান থেকে কীভাবে বের করতে হয় সেটা আমি দেখাবো, এবং চ্যাটজিপিটি থেকে কীভাবে বের করতে হয় সেটাও আমি দেখাবো। তা এইখান থেকে বের করা কি সুবিধা, যখন আমি 100-200 ডিজাইন আপলোড দেই অ্যাডোবি স্টকে, তখন তো অত মানে ডিজাইনের তো অত টাইটেল কপি পেস্ট করে কিন্তু দেওয়া সম্ভব হয় না। আমি কি করি, এইখানে সেই মনে করেন যে 100টা ফাইল জেপিজি আপলোড দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে এখান থেকে ট্যাগ টাইটেল সব রেডি করে আমি এখান থেকে সিএসভি ফাইল ডাউনলোড করে ওই অ্যাডোবি স্টকের ডিজাইন মনে করেন 100 ফাইল আপলোড দিয়ে যখন হচ্ছে ডিজাইনগুলো সাবমিট করব, তখন সিএসভি ফাইলটা ওখানে আপলোড দিই, দিলে অটোমেটিক হচ্ছে টাইটেল কিওয়ার্ড সব কিছু অটোমেটিক নিয়ে নেয়। যখন আমরা ক্লাসগুলো করব, যখন আপলোড দেবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আমি তো অনেক অ্যাডোবি স্টকে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আসলে সব অ্যাকাউন্ট তো এই 1-2 অ্যাকাউন্ট ডিজাইন দিয়ে তো আসলে সম্ভব না কাজ করা। আর যেহেতু পেজ চালাই সেহেতু অনেক ডিজাইনই করি প্রতিদিনে। তো ওই রকম হচ্ছে ধরেন 100 রেডি করলাম, একবারে আপলোড দিই, আর এখান থেকে একটা সিএসভি ফাইল নেই, ওটা আপলোড শেষ, এখান থেকে একটা সিএসভি ফাইল ডাউনলোড দিয়ে ওখানে আবার আপলোড দিয়ে দিই। মনে করেন যে আপলোড হতে ডিজাইন 100 ফাইল দেখা গেলো যে 20-30 মিনিট লাগলো। এখন ওই ডিজাইনগুলো কিন্তু ওই ট্যাগ টাইটেল লিখতে গেলে কিন্তু বহু সময় লাগবে। তো মানে 5টা বা 10টা ডিজাইন না যে আপনার কাজ করলেন, 100 ফাইলের তো ট্যাগ টাইটেল লেখা তো সম্ভব না, আর অত তো বের করা সম্ভব না, এখান থেকে আপনার অটোমেটিক দিয়ে দেবে। তা আমি দেখাই, এখানে ব্রাউজে ক্লিক করব। এখন আমি যে ডিজাইনগুলো রেডি করছি ডেস্কটপে, মাদার ডে, এই মাদার ডে দুইটা রেডি করছি, এখানে আমি ওপেন করি, এখন কিন্তু চলে আসছে। এখন আমি এই 2টা ডিজাইন দেবো সে অ্যাডোবি স্টকে, তাহলে আমার অবশ্যই অ্যাডোবি স্টক সিলেক্ট থাকতে হবে। যদি আমি শাটার স্টকে দেই তাহলে শাটার স্টক সিলেক্ট থাকতে হবে, আমি যদি ভিক্টিজিতে দিই তাহলে আমার ভিক্টিজি সিলেক্ট থাকতে হবে। তো অবশ্যই আমি অ্যাডোবি স্টকটা সিলেক্ট করলাম, করার পরে প্রসেসে ক্লিক করব। এই একটা মাধ্যম ট্যাগ টাইটেল বের করা, এটা হচ্ছে পেইড ভার্সন, মানে এটা হচ্ছে এই সফটওয়্যার পেইড 1 মাসের জন্য নেওয়া। এই দেখেন আমার ফাইল নাম ছিল মাদার ডে 1, আর টাইটেল দেখেন দিয়ে দিয়েছে হ্যাপি মাদার ডে কার্ড ডিজাইন উইথ মাদার অ্যান্ড চাইল্ড, দেখেন কত সুন্দর একটা টাইটেল দিয়ে দিয়েছে। আর দেখেন এখানে 35 থেকে 45টা কিওয়ার্ড দিয়ে দিয়েছে, দেখেন। তা এইগুলো কিন্তু এই যে ডাউনলোড সিএসভি, এটা ডাউনলোড করে যখন আপনি যে 50টা 100টা আপলোড দিলেন, এখান থেকে একটা ডাউনলোড সিএসভি নিয়ে 1 মিনিটে আপনি সব ডিজাইনে মানে সাবমিট দিতে পারবেন। তাই এটা হচ্ছে পেইড ভার্সন। আর আমি এখন চ্যাটজিপিটি থেকে কীভাবে বের করতে হবে সেটা দেখাবো। তা আমি চ্যাটজিপিটিতে যাব, যাওয়ার পরে প্লাসে ক্লিক করব, আপলোড কম্পিউটার, আমি হচ্ছে ডেস্কটপে মাদার ডে প্রথমটা আমি ওপেন করলাম, করার পরে এখানে আমি লিখে দেব হচ্ছে কোনটা লিখব, এইটুকু আমি কপি করি, কপি করে হচ্ছে চ্যাটজিপিটি চলে যাই,
দেওয়ার পরে পেস্ট করি। এখানে আমি 1 দেই, 1 এসএন ব্যাস টাইটেল ফর অ্যাডোবি স্টক, আমি এইটুকু ডিলিট করে দিই এগুলো। ওকে, এবং 49টে, এখানে আমি 45টে দিই। হ্যাঁ, এসইও ট্যাগ, এখন আমি এটা দিয়ে দিই। দেখেন, একটা হচ্ছে টাইটেল, এই যে টাইটেল, আর এই যে ট্যাগ, উপরটা হচ্ছে টাইটেল আর নিচেটা হচ্ছে ট্যাগ। দেখেন আমার কিন্তু দিয়ে দিচ্ছে। তাই এটাও আপনার ওই পেইড না নিলে কিন্তু বেশিক্ষণ চলবে না এখন। আর ফ্রি আর একটা আছে, সেটাও একটু দেখাই দেবেন, সেটা ফ্রি, ট্যাগপিক। ChatGPT কিন্তু ফ্রি না, আবার আমি যেটা পেইড ভার্সন দেখালাম ওটাও কিন্তু ফ্রি না, এটা হচ্ছে ফ্রি আছে, ট্যাগপিক। এই যে প্রথমটা, এখানে যাব, এটাই আমরা অ্যাকাউন্ট করে নেব। এখানে আমি আপলোড করি ডিজাইন, এখানে জেনারেট হচ্ছে এখান থেকে। তাহলে আমি কিন্তু 3টা ভার্সন দেখালাম। একটা প্রথমে হচ্ছে এইটাই কিভাবে ট্যাগ টাইটেল বের করতে হবে, আমি এটা হচ্ছে সবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে গ্রুপে দিয়ে দিচ্ছি, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, এটা কপি করে রেখে দিন। হ্যাঁ, আপনারা ক্লাসে আসেন তো? হ্যাঁ দাদা। সহজই তো মনে হচ্ছে। ওই ওকে, তাহলে আমি ফ্রি যেটা দেখালাম সেটা হচ্ছে এই যে দেখেন, এখানেও কিন্তু ট্যাগ, তারপর ডিসক্রিপশন, কিওয়ার্ড এগুলো দিয়ে দিয়েছে। তো এখানে দেখেন 10টা আপলোড দিয়ে যায় একসাথে। তো এখানে দেখেন টাইটেল, ডিসক্রিপশন, এদের কিওয়ার্ড, 50টা কিওয়ার্ড দিয়েছে। ঠিক আছে, যে কপি করা যায় যেখানে। ওকে, তাহলে আমি কিন্তু সব ভার্সনই দেখাই দিলাম। 3টা ভার্সন দেখাইছি, ট্যাগ টাইটেল বের করার জন্য 3টা ভার্সন দেখাইছি। একটা হচ্ছে এটা মেটাডাটা সিএসভি, এটা হচ্ছে আপনার মাসে হচ্ছে 150 টাকা খরচ হয়। ঠিক আছে, যখন আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে, আপনি যখন পেইড ভার্সন চালাবেন তখন তো আপনি একটা দুইটা ডিজাইন করবেন না। আর পেইড ভার্সন যখন চালাবেন তখন তো মনে করেন যে দেখেন হচ্ছে অনেক ডিজাইন করব। তাহলে কিন্তু আমরা 3ভাবে কিন্তু টাইটেল ট্যাগ ব্যবহার করতে পারি। তাও এইটা হচ্ছে মাসে আমার খরচ পড়ে হচ্ছে 150 টাকা এটা। এবং এটা নেওয়ার কারণ কি, তো বললাম না যে ওই 100-200 ফাইল যখন আপলোড দিই তখন তো এগুলোর অত সম্ভব হয় না। তখন এইখানে জেপিজি ফাইল আপলোড দিই, সেই ডাউনলোড সিএসভিতে ক্লিক করি, এখন ট্যাগ টাইটেল সব হচ্ছে এখানে দিয়ে দেয়। এইগুলো আবার ওই আপলোড দিলে আর অটোমেটিক নিয়ে নেয়। শাটার স্টক আছে, ভিক্টিজি আছে, ড্রিম টাইম আছে। এটা ড্রিম টাইমে সিএসভি ফাইল অবশ্য দেওয়ার সিস্টেম নাই, তা সিএসভি ফাইল ডাউনলোড দিয়ে ওখানে যে ট্যাগ টাইটেল আছে এটা কপি পেস্ট করে বসাইতে হয়। সবথেকে হচ্ছে অ্যাডোবি স্টক, শাটার স্টক আর ভিক্টিজি, 3টাতে বেস্ট। ও আর ফ্রিফিকটা আছে। তাহলে আপনাদের কাজ হচ্ছে 5টা জেপিজি ডিজাইন রেডি করা, আর হচ্ছে 5টা ভেক্টর ফাইল রেডি করা। মোট 10টা ডিজাইন রেডি করবেন। সামনের শুক্রবারে আমরা অ্যাকাউন্ট করব কিন্তু। ওকে।